হ্যালো গাইস, দেখো প্রত্যেক দিনের মতন করে আজকেও নিয়ে আসলাম আমার একটা মিনি ব্লগ। তা দেখো আমি কী করো, বেটি আছে সাজি খেলি। চিংড়ি মাছ তো জানেনি, সবাই খালি কাপড় চোপড় নিয়ে খেলে আর আনছে মাছ আর কি, কাতল মাছ। এই যে মুই বানাম কাতল মাছের পাতলা ঝোল আলু দিয়ে, এই যে আলু, তারপর নির সঙ্গে দিয়ে মশলা রেডি করি, এলা দিয়ে দিই মুই বসিয়া। দেখো করিয়া বসে দিস। তারপরে এলা দিয়ে দিই মুই পেঁয়াজ মরিচ পাঁচফোড়ন আর অল্প দিয়ে দিস পাঁচফোড়ন। সবসময় জিরে ফোড়নটা দেং না মুই, কোনবা সময় দেং আরও জিরে ফোড়ন বেয়া পায় আমার। তারপরে দিয়ে দিলাম লবণ আর এগুলো ভাজি আছে এদি মাছের ডিমের বড়া। তা দেখে থাকো আলু মোর ভাজাই হয়ে গেল। তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ে। তোমরা তো সবাই জানেন মুই গ্যাস কমে মজে মজে রান্ধং। তা দেখে থাকো মুই বাড়ে না রান্ধং, কোনো দিনও কমে দিয়ে রান্ধং আর কি। তেলা দিয়ে দিলাম জিরে গুঁড়ে আরও মরিচের গুঁড়ে আরও ধনিয়া গুঁড়ে অল্প। মশলা বাটির বেয়া পাং একদম, তাও বাটা খাই পেঁয়াজ রসুনটা। তারপরে এটি দিয়ে দিলাম পেঁয়াজ রসুন আদা বাটা, এটি দিয়ে অল্প কষে নেম আর কি, ভাজি। তা কাকে আবার কেমন করে বানান, মুই তো এই যে এমন করে বানাও, কোনো সময় কেমন করে বানান আর অন্য করি। এই যে মশলা আলু কষা হয়ে গেছে, এটা জল দিয়ে দিন। এই দিয়ে জল দেওয়া হয়ে গেছে, তরকারি তো আরও হয়েই বলে, এমন করে তো হয় না তরকারি, কত সময় লাগে কিন্তু তাড়াতাড়ি দেখায়। তারপরে দেখো এটি কার মশলা দেন তরকারিত, কিন্তু মই দেং মাছের তরকারিত, ভাল লাগে আরও গন্ধটা। তা কায় ভাল পান আর কি, এই বন্ধুনিটা কোন একবার। তারপরে আছে এদি পেটা ভাজা মাছের। তা কায় পেটা খাই ভাল পান, মুই তো খুব ভাল পাং। তারপরে এদি আরও একটা সবজি আছে, এদি ঝিঙে আলুর সবজি, দুটি সবজি বানাইছো আর কি। কাউ আলু খায়, কাউ ঝিঙে খায়, এই ধরনের আর কি, দুই ধরনের বানা খায়। তা কাকা কেমন লাগে অল্প কন। তা বাই বাই।